বন্ধুরা, আজ যা একখান রান্না লইয়া আইছি, খাইতে তো খুব সুন্দরই হবে আর সবার পছন্দ হবে। চলেন। আমার সোনা কি করে দেখেন, আমার সোনা একবার আমার মাথা কাপড় ফেলে দেয়, একবার তুলে দেয়। ওই দেখেন আবার তুলে দিচ্ছে। হ্যাঁ চলুন আমরা মুরগিটা ধরে নিয়ে আসি। এই দেখেন বন্ধুরা, লাল কালারের দেশি মুরগি। আরো আসবে নাতি জামাই, দারুণ রান্না আমরা রানবো। নাতি জামাই রে আচ্ছা করে খাওয়াবো। দেখেন আবার দৌড়ে লাফাইনে চলে যায়। এই মুরগিগুলো খুব তেজি, আগে দৌড় গেল না, বান্দা আছে পাও তা বান্দা লাল টকটকিয়া জুটি। কচু দিয়া রানবো। ওই শেষ শালা একবার গেল কোথায়? কে ঠাকুমা? ওই যে সজল, সজল সজল। গরম জল করবো, উনানটা ধরে নিছি, এবার কড়াই বসে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা ছালাই লাগাবো। আজকে মাংসটা রান্না করব, তার জন্য একটু মশলা আমার ভেজে নিতে হবে। কি কি মশলা নিছি দেখেন। শুকনো লঙ্কা, দইছি, ধনে, জিরে, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ, তেজপাতা, এরা সব মশলা দিয়ে দিচ্ছি। একটা শুকনো বেটে নেব, লঙ্কা কটা পরে বেটে নেব জল দিয়ে, নাহলে লঙ্কা এর সঙ্গে বাটা হবে না। আদা ছালাইতে পারি না এখন, আদা ছালাবো কি দিয়া? বডি টডি তো নিয়ে গেছে। কেন? এই যে এত সুন্দর একটা বটি রয়েছে কিসবের, এই বটিটা দিয়ে ছাড়ান। দেখেন দাঁড় কত আছে সুন্দর নাকি? বটিটা। কাটে মা, শুকনো লঙ্কাটা জল দিয়ে বাটি, নাহলে মিহি হবে না। এই জিনিসটা কি জিনিস রে? সব লোমগুলো পুড়ে যাচ্ছে না? নদীর পারে সব জায়গায় জল উঠে ভাসকে গেছে। আমরা একটু শুকনায় আছি কোনো রকম। এখন একটু বৃষ্টিটা কমছে, সব খড়খুঁড়া ভিজকে গেছে। এখন ওই বড় শালা একটা মুরগি লইছে, আর ওই যে সজল শালা ওই যে কি দিয়ে যেন পোড়াইতে লাগছে। লঙ্কাটা একবারে নিপাস করে বাড়ছি, দেন কি সুন্দর, একবারে কাদা কাদা হয়ে গেছে। রসুন আর কটা দিন, আদা, রসুন আর আদা একসঙ্গে বেটে নিই।
কচুগুলো ছুলে নেবে এইভাবে। গাঠি কচুটা উপরে ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু কড়াইতে আমি গরম জল দিয়েছি, গরম জল দিয়ে একটু হালকা করে ধুয়ে নেব, ধুয়েই ফেলে দেবো। সর্ষের তেল সামান্য দিলাম, আমি কচু কটা একটু হালকা ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেবো, লবণ, হলুদ। কচু কটা হালকা ভেজে নিয়েছি, তুলে নেবো। এবার মাংসটা চাপাবো, সর্ষের তেল দিচ্ছি, জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি, লাইটটাকে দেখতে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা, এবার মাংসটা দিয়ে দেবো। বেশি কষানো লাগবে না, একটু কষিয়ে জল দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাংস প্রায় হয়ে গেছে, দারুণ সেদ্ধ হয়েছে। ভাজা মশলাটা দিয়ে দেবো, মাসি গো, যা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি। বন্ধুরা, আজকে রান্না হয়েছে কচু দিয়ে মাংস, তো দেশি মুরগি রান্না হয়েছে, তো খেয়ে দেখি কেমন লাগছে এটা। মাংস তো ভালোই হয়েছে, দেশি মুরগি। কচুটা দেখি, আলুর জায়গায় কচু, গলেছে দারুণ। ভালো ভালো সুন্দর রান্না, খুব যে টেস্টের ডিফারেন্ট খুব একটা বেশি কিছু হয়েছে সেটা নয়, তবে কচুটা কিন্তু খেতে ভালো লাগছে, একটু দমদম টাইপের। সুন্দর। তো কচু দিয়ে কিন্তু ট্রাই করবেন মাংস। আমি এর আগে খেয়েছি পোলট্রি মুরগি, দারুণ লেগেছিলো পোলট্রি মুরগি, আর বাড়িতে আজকে দেশি মুরগি হয়েছে কচু দিয়ে, এটাও খুব সুন্দর লাগলো। কেমন হয়েছে গাজর? অপূর্ব, খুব সুন্দর, ঝোলটা দারুণ হয়েছে, ভালো হয়েছে। আর কচুগুলো, কচুর জন্য যে মাংসের টেস্ট চেঞ্জ হচ্ছে সেটা নয়,
তবে মাংসের মধ্যে কচু পড়ে গেছে, তো কচুটার স্বাদ চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর তেমন একটা মানে চিকেন রান্নাতে তেমন একটা টেস্টে কোনো হেরফের হয়নি, খুব ভালো হয়েছে নর্মালি যেরকম হয়। স্বাদ কিন্তু ভালোই হবে না? একদম কচুটা দেখুন কত সুন্দর গলেছে, দারুণ বলছে। দারুণ গলেছে। না মুখে দিচ্ছি চিবানোর আগে চলে যাচ্ছে মুখের গলায়। যেরকম আলুর টেস্ট হয় মাংসের মধ্যে দিলে, সেরকম কচুর মধ্যে কিন্তু বন্ধুরা মাংসের স্বাদ আসছে। অবশ্য ট্রাই করতে পারেন। মটন দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে, একদিন মটন দিয়ে হবে।